নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। কুম্ভ রাশির 2025 সালের এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এই তিনটে মাস কি এমন বিরাট পরিবর্তন হচ্ছে বা কি এমন চেঞ্জ হচ্ছে জানতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন অবশ্যই নিচে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই চেম্বারে আসুন। আমার কাছে জ্যোতিষ দেখাতে গেলে একটাই সিস্টেম মনে রাখতে হবে, একটা নিয়ম মনে রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার প্রয়োজন নেই, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আপনার জন্মকুণ্ডলী দেখে অতীত জীবনের কথা, আপনার অতীত জীবনের কথাগুলো বলবো। তারপরে অতীত জীবনের কথাগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরে আপনার বর্তমান জীবনের কথাগুলো বলবো, যে এখন কি দশায় আপনি পার করছেন বা কি সমস্যার মধ্যে দিয়ে পের হচ্ছে সেই কথাগুলো বলবো। এই কথাগুলো যখন আমরা ম্যাচ করে যাবে, তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাসযোগ্যতা মনে করবেন বা বিশ্বাসযোগ্যতা শুনতে পারেন। আমার এই দেখানো পথে আপনি চলবেন, চলার পরে আপনি অটোমেটিক তার একটা পরিবর্তন বা চেঞ্জ দেখতে পাবেন। আমার কাছে কি জানতে চান বা আপনার জন্মকুণ্ডলী নিয়ে আপনি কি জানতে চান, আপনি দরকার তালিকা তৈরি করুন, সেই তালিকাটা আপনার পকেটে রাখুন। আমার কাছে এসে পরে জন্মকুণ্ডলী দেখার পরে মিলিয়ে নিন সেই প্রবলেমগুলো আমরা বললাম কিনা বা সেই তালিকাটা দেখে বললাম কিনা, তবেই আপনার অথেন্টিকেট খুঁজে পাবেন। যাই হোক, দেখতে দেখতে মূল ভিডিওতে আমরা আসি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে বলবো আমি শিক্ষা নিয়ে কথা বা স্বাস্থ্য নিয়ে কথা। শরীর স্বাস্থ্য নিয়ে বরাবরই প্রথমে বলি, মানে হেলথ ইজ ওয়েলথ। শরীর যদি ভালো থাকে সব ভালো থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা জাতির জন্য এত কিন্তু ভালো নয়। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য ছোটোখাটো প্রবলেম কিন্তু লেগেই থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটা ওনার মানে ক্রনিক ডিজিজ, যারা পুরোনো কোনো রোগ ব্যাধি নিয়ে ভুগছেন তারা ক্রনিক লেগে থাকবেন। এটা সবসময় এটা এই 3টে মাসের মধ্যে মানে ডাক্তার বাড়ি এরকম করে করে কিন্তু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু পেরোতে হবে। শরীর স্বাস্থ্যটা কিন্তু এত মোটের উপর কিন্তু ভালো বলবো না। যারা শিক্ষাক্ষেত্রে চেষ্টা করছেন, হায়ার স্টাডির চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়, তাদের জন্য যথেষ্ট ভালো বলবো। যারা হায়ার স্টাডি করতে চাইছেন যথেষ্ট ভালো। যেহেতু আপনার দ্বিতীয় স্থানে শনি অবস্থান করেছে, রাশির দ্বিতীয় শনি অবস্থান করেছে, তার জন্য বলবো যে অর্থনৈতিক জায়গাটা আপনার জন্য কিন্তু মোটের উপর ভালো যাবে না। এই অর্থ একটা লস বা বড় একটা অর্থ হানি বা বড় একটা অর্থ কোনোভাবে চোট হয়ে যাওয়া, এরকম প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। সেক্ষেত্রে সচেতন থাকুন। কোনো জায়গায় বিনিয়োগ করার আগে ভালোভাবে জেনে বুঝে একটু মানে ইনকোয়ারি করে ইনভেস্টমেন্ট করাটাই ভালো হবে। কারণ এইখানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের জায়গায় কোনো একটা লস বা ভুল মিসগাইড একটা হতে পারে, ফিনান্সিয়ালি একটা লসের জায়গার সম্ভাবনা কিন্তু আছে। যাদের অনেকদিন ধরে কোনো পুরনো পাওনা টাকা পাচ্ছেন না বা অন্য কাউকে ধার দিয়েছেন, সেই টাকা থেকে না পাওয়ার সম্ভাবনা বা সেই টাকা পার্ট পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সেই টাকাটা এক মাস থেকে কাউকে টাকা দিয়েছেন, সেইভাবে এক মাস থেকে টাকাটা ফেরত পাবেন না। মানে অর্থনৈতিক ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো এই 3টে মাসের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর আমি আসবো প্রেম প্রণয় নিয়ে। প্রেম প্রণয় কিন্তু ভালো যাবে না। প্রেম প্রণয় নিয়ে হঠাৎ করে প্রেম আপনার একটা ভুল বোঝাবুঝি হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনার প্রেম কিন্তু জল ঢেলে দেবে। মানে প্রেমের জায়গা কিন্তু ভালো নয়, প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে প্রেমে কাবাব মে হাড্ডি হয়ে পড়ে কেউ চলে আসা, মাঝে মাঝে দাঁড়িয়ে যাওয়া, এরকম ধরনের ঘটনা আছে। বা কোনো প্রেমটা যে কোনোভাবে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে প্রেমটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সেগুলো সতর্ক থাকতে হবে। বিবাহ নিয়ে যারা চিন্তিত, যাদের বিবাহ হচ্ছে না, এই 3টে মাস বিয়ে করার চিন্তা ভাবনা ছেড়ে দিন। কারণ এই 3টে মাসে নতুন করে বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা খুবই কম। যাদের বিয়ে ফাইনাল হয়েছিল, যাদের সম্বন্ধ ফাইনাল হয়েছিল, সেই সম্বন্ধগুলো কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছাবে বা সেই সম্বন্ধগুলো বিয়ে পর্যন্ত হবে। নতুন করে বিয়ের সম্বন্ধ আসাতে অনেক বাধার সৃষ্টি হতে পারে বা সম্বন্ধ ঠিকমতো প্রপার খুঁজে না পাওয়া। কোনো জায়গায় দেখতে গিয়েও সম্বন্ধগুলো আপনার পছন্দ হবে না, সে কোনো জায়গায় দেখতে গিয়েও সেই সম্বন্ধগুলো আপনার জন্য সাকসেস হবে না বা বারে বারে সেই সম্বন্ধগুলো আপনার মনোমতো হবে না। তার জন্য একটু সম্বন্ধগুলো থেকে পিছিয়ে থাকাটা অবশ্যই উচিত। ম্যারেজ লাইফ কিন্তু বলবো মোটের উপর ভালো যাবে। ম্যারেজ লাইফে কোনো জায়গায় ভ্রমণ, ম্যারেজ লাইফ দুজনে অনেকদিন ধরে ভেবেছিলেন কোথাও ঘুরতে যাবেন, এই সময় কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এই 3 মাস একটা উড়ু ভাব। যারা বিবাহিত জীবন, যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রবণতাটা কিন্তু অত্যধিক বেশি থাকবে। আত্মীয় স্বজনের জন্য কিন্তু বলবো এই সময়টা আত্মীয় স্বজন বাড়িতে এসে কোনোভাবে আপনাকে অপদস্থ করা বা কোনোভাবে আপনাকে একটা সমস্যায় ফেলে দেওয়া বা কোনোভাবে আপনার ক্ষতিগ্রস্ত করা, এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে। বা আত্মীয় স্বজনের সঙ্গে একটা মনোমালিন্যও তৈরি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা তৈরি হতে পারে। সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত।
এই সময় যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে একটা হঠাৎ করে বড় কোনো চেঞ্জ হতে পারে, হঠাৎ করে কোনো বদলি হতে পারে, সেক্ষেত্রে একটু সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা সরকারি চাকরি করছেন এই চাকরি ক্ষেত্রে কোনো গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে। এই গুপ্ত শত্রুতা এসে পরে আপনি যতটা পরিমাণ খাটছেন সেই অনুপাতে রেজাল্ট পাবেন না, বা কোনোভাবে আপনাকে একটা মিসগাইড করতে পারে, কোনোভাবে গুপ্ত শত্রুতা আপনাকে বিভিন্ন রকম ঝামেলা ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে বা কোনো বদনাম দিতে পারে। এরকম ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং যারা কর্মসূত্রে বিদেশে থাকেন বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তাদের জন্য যথেষ্ট কিন্তু শুভ সময়। তাদের জন্য কিন্তু কর্মস্থানটা আরও কাছাকাছি হওয়ার সম্ভাবনা কিন্তু বা বদলি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে। যারা ব্যবসা করছেন, যারা সব থেকে ভালো হবে যারা বিভিন্ন ডিজাইনের ব্যবসা করেন, যারা বিভিন্ন কোনো মিউজিকের উপর ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা আপনার কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করেন সেই রকম ধরনের ব্যবসা যারা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা কোনো কিছু আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছেন, প্রতি মাসে একটা রেকারিং ভাড়া পাচ্ছেন বা রেকারিংভাবে ইনকাম করছেন, এইরকম রিলেটেড ব্যবসাগুলো আপনার এই সময়টা কিন্তু ভালো যাবে। কোনো লিজ দিয়ে ব্যবসা, কোনো আপনার নিজস্ব প্রপার্টি ছিল সেই প্রপার্টিটা লিজে দিয়েছেন, সেই লিজ থেকে ইনকাম হওয়া, অনেকদিন ধরে লিজটা আপনার হচ্ছিল না সেই লিজটা আপনার ফাইনাল হয়ে যাবে, অনেকদিন ধরে ভাড়া দিতে চাইছিলেন সেই ভাড়াটা আপনার ফাইনাল হয়ে যাবে। এরকম ধরনের যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। ব্যবসা যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো যাবে। ইলেকট্রিক ব্যবসা বা ইলেকট্রনিক্স ব্যবসা অলরেডি জোয়ার খুলবে, এই সময় কিন্তু ব্যবসা অত্যধিক ভালো কিন্তু বাড়বে, ব্যবসা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। যারা জমি বাড়ি বা প্রপার্টি কিনতে চাইছেন এই সময়টা জমি বাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো শুভ সময়। এই সময়ের মধ্যে জমি বাড়ি আপনার হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল, জমি বাড়ি কিন্তু আপনার হবে। এবং যারা পলিটিক্স বা রাজনীতিতে যুক্ত আছেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো রাজনীতির ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময়। কুম্ভ রাশি জাতক জাতিকারা রাজনীতিতে এই সময় একটা বড় পদ পেতে পারেন, বড় দায়িত্ব পেতে পারেন, বড় পদের একটা কোনো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে পারেন। আপনাকে যেসব লোকগুলো আপনাকে ইগনোর করেছিল সেই লোকগুলো আপনার ঘরে আসবে। এই সময় যেসব মানুষগুলো আপনাকে পাত্তা দিচ্ছিল না সেই মানুষগুলো আপনার পাত্তা দেবে এই সময়টাতে, এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। যারা বিভিন্ন বিদেশে গিয়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট বলবো কিন্তু শুভ সময় নয়। কারণ এই সময় বিদেশে গিয়ে ব্যবসা করতে গিয়ে অর্থের একটা রফা দফা হয়ে যাওয়া বা অর্থ কোনো জায়গায় আটকে যাওয়া বা অর্থের কোনো জায়গায় একটু কমে যাওয়া, আপনি যতটা পরিমাণে ইনভেস্টমেন্ট করেছেন তার রিটার্ন আপনি কিন্তু অনেক কম পাচ্ছেন, এরকম ধরনের অর্থের জায়গাটায় অর্থের ফানেলটা কিন্তু অনেক কমে যাবে। এইখানে অর্থের ফ্লোটা কিন্তু কমে যাবে, সেইগুলো যে জায়গাগুলো লক্ষ্য করতে হবে। বা অর্থ আসার যে ফানেল আছে ব্যবসা ক্ষেত্রে যে অনেকগুলো ফানেল আছে সেই ফানেলগুলোকে আপনাকে আরও কোনোভাবে কোনো অবস্ট্রাকশন এসে বন্ধ হতে পারে, তাই টোটাল অর্থটা আপনার একটা কোনো জায়গাতে যেখানে অর্থটা আসছে সেই কোথাও অর্থ প্রাপ্তিতে একটা বাধার সৃষ্টি হতে পারে, সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে। যারা বিভিন্ন রকম স্টকের ব্যবসা করেন, যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেটে ব্যবসা করেন, যারা ফাটকা হয়ে কোনো ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় তাদের জন্য সবুজ ঝান্ডা দেখানো যাবে, যথেষ্ট ভালো সময়। এই সময়টা ফাটকা ইনকাম কিন্তু আপনাদের জন্য ভালো হবে। যারা কোনো হোটেল ব্যবসা করেন বা রেস্টুরেন্ট ব্যবসা করেন, যে খাবার জিনিসের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় নতুন ক্লায়েন্ট পাওয়া, নতুন ধরনের একটা ব্যবসা ক্ষেত্রে একটা ভালো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা অত্যধিকভাবে বেশি যাবে। 4th হাউসে বৃহস্পতি যখনই আবির্ভাব হয়ে গেছে তার কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সিরিয়াস থাকুন। আপনার মায়ের শরীর স্বাস্থ্য তো ভালো যাবে না, এই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিড়ম্বনা দেখা দিতে পারে। এবং সব থেকে ভালো হবে প্রেম প্রণয় ক্ষেত্রে হঠাৎ করে রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, অর্থাৎ প্রেমিকার সঙ্গে ঝামেলা হতে পারে, সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত। আজকের যে মূল রাশিফলটা যেটা ছিল সেই রাশিফলটা যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 3টে মাস, এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এই 3টে মাস আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোকপাত করলাম। আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, যারা নতুন বন্ধু এসেছেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর আবার যেতে বলে যাই, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রত্যেক দিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা। আসার আগে নাম লিখিয়ে অবশ্যই আসতে হবে, 10 জন করে নাম লেখানো হয়, সেই 10 জনের মধ্যে নাম লিখিয়ে আসুন। অন্যান্য জ্যোতিষদের মধ্যে বিভিন্ন পাড়ায় চেম্বার নেই, সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি। যদি আসতে হয় নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। নমস্কার।